আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি আমার বড় ভাইও বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়ের মতন একটা ছোটখাটো প্রজেক্ট নিয়ে ফেলাইছে। এই যে সেই প্রজেক্টের মাছ দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়ে গেছে। মূলত আমার বড় ভাই আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা 10 কাঠা জমিনে ফিশারি নিছে। সেই ফিশারির মধ্যে শিং মাছের রেনু চাষ করছে। তো সেটা দেখার জন্য আমি আর আব্বা মিলে চলে গেছিলাম আজকে হাঁটতে হাঁটতে সেই ফিশারির কাছে। ফাইনালি অনেকখানি পথ হাঁটাহাঁটির পর চলে আসলাম সেই ফিশারিতে। তো ফিশারিতে আইসে কালাম ভাইকে দিয়ে জাল খেয়াও দিয়ালাম। এই যে দেখেন প্রথম খেয়ে কতগুলা মাছ উঠছে, মাশাআল্লাহ। দেখেন মাছগুলো মোটামুটি সাইজে আসা পড়ছে, আর কিছুদিন গেলেই বিক্রি করা যাবো। তো আবারও কালাম ভাইয়ের খেয়াও দেওয়ালাম, দেখি এখন কেমন মাছ উঠে। আবারও খেয়াও দেওয়ার পর দেখেন এই যে কতগুলো মাছ উঠছে, মাশাআল্লাহ। তো মাছগুলো মোটামুটি সাইজে আসা পড়ছে, আর 5-6 দিন গেলেই বিক্রি করা যাইবো। এখন মোটামুটি দেখা যাইতেছে মাছ আর কিছুদিন খাওয়াইলেই বড় হয়ে যাবো। তো কালাম ভাইকে দিয়ে আবারও খেয়াও দেওয়ালাম, দেখি এখন কেমন মাছ উঠে। দেখেন এই যে এবার কিনারও খেয়াও দেওয়াইছি, দেখি এখন কেমন মাছ উঠে। এই যে এখন মোটামুটি মাছ উঠছে, মাশাআল্লাহ বড় হয়ে গেছে মাছ, আর কয়েকদিন গেলেই সেল দিয়ে দিব। তো এখন একটু পুকুরের মধ্যে থেকে খাওয়া দেওয়ালাম, দেখি পুকুরের মধ্যে কেমন মাছ বড় হয়েছে। তো সেটা দেখে বুঝলাম যে সব জায়গায় মাছ মোটামুটি এক না, কিছু জায়গায় মাছ ছোট বড় আছে। তাই আর কি 5-6 দিন গেলে মোটামুটি বিক্রি আকারে চলে আসবে, তখন বিক্রি করা যাইব। এই দেখেন এখন মাছগুলো মোটামুটি ভালোই উঠছে, এই যে এক খেয়ে ভালো মাছ উঠছে। দেখেন এই যে কালাম ভাই হাত দিয়ে দেখাইলো যে মাছ কেমন বড় হয়েছে। তো আমি আর আব্বা মিলা দেখলাম, মাশাআল্লাহ মাছ মোটামুটি ঠিকই আছে, আর কিছুদিন গেলেই সেল দেওয়া যাইব। তো এখন কালাম ভাইরে বললাম যে আপনি একটু পুকুরে আবার খেয়াও দেন, দেখি আমরা মোটামুটি যে আজকে আইডিয়া করে যাই বিক্রি করা যাইব নাকি। তো আবারও খেয়াও দিল, এখন মোটামুটি 2-3টা মাছ উঠছে, তেমন উঠে নাই। তো এখন একটু পুকুরটারে একটু হাত দিয়ে নাড়াচাড়া দিল। দেখেন এই যে এখন মাশাআল্লাহ মোটামুটি মাছ উঠবে। দেখেন এই যে কালাম ভাই খেয়াও দিতেছে, দেখি এখন কতগুলা মাছ উঠে। কালাম ভাই যে খেয়াও দেওয়ার পর এখন মোটামুটি এই যে ভালোই উঠছে। দেখেন নগদে খেয়াও দিল, নগদে ভালো মাছ উঠে পড়ছে। মাছের পোনা দেখা শেষ, এখন কালাম ভাই পুকুরে খাবার দিবে। এই জন্য মূলত খাবারগুলো সুন্দরভাবে এই যে ডলাডলি কইরা পানি দিয়ে মিক্সার কইরা গুলা নিতেছে, যাইতে মাছের খাইতে সুবিধা হয়। কারণ ছোট মাছ তো বুঝেনি, ভালোভাবে গুলা না দিলে পরে খাইতে পারবো না। তাই এই যে কালাম ভাই সুন্দরভাবে খাবারগুলো গুলতাছে, গুলার পরে সুন্দর করে পুকুরের মধ্যে ছিটাই দিব। তো দেখেন কিভাবে খাবারগুলো গুলে আপনারাও শিখে রাখেন, আপনারা যখন শিং মাছের রেনু করবেন তখন আপনাদের কাজে লাগবে। তো গুলা শেষ, এখন কালাম ভাই পুকুরে সুন্দরভাবে খাবারগুলো ছিটিয়ে দিবে। তো দেখেন কিভাবে খাবারগুলো ছিটাই দেয়, দেখেন কত সুন্দরভাবে ছিটাই দিতেছে। এভাবে মূলত শিং মাছের রেনুকে খাবার দিতে হয়, নাইলে ঠিক মতন বেড়ে উঠবে না। এই যে সারা পুকুরে ছিটাই দিতেছে, মূলত সারা পুকুরে ছিটাই না দিলে এক জায়গা ছিটাই দিলে সেই জায়গার মাছগুলো খাইয়ে ফেলবে। তো চারো সাইডে যে মাছ আছে সেই মাছগুলো খাইতে পারবে না। তাই কালাম ভাই সুন্দরভাবে সারা পুকুরে ছিটাই দিতেছে। তো দেখেন কত সুন্দরভাবে ছিটাই দিতেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।